নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি তো প্রার্থী হয়েছেন এবারেও। এবার প্রচার শুরু করেছেন। প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ জানাচ্ছেন নিকাশি বেহাল, খাবার জল অবস্থা বেহাল। দেখুন। বর্ষা হলে ঘরে ঘরে সবার জল ঢুকে যায়, ড্রেনগুলো একদম মশায় ভর্তি হয়ে গেছে, সেই ড্রেনগুলো অব্দি পরিষ্কার করছে না। মন্ত্রী কি বললো? মন্ত্রী বলল যে প্রধান প্রতিনিধিদের আমাদের আনো, আমরা করে দেবো। আর আমরা তো টাকা দিতে চাচ্ছি, কিন্তু ওরা তো নেয় না। তোমরা আনো, আমাদের আনো, আমরা প্রধানটা আমাদের আনো, অঞ্চলটা আমাদের দখলে আনো, সব কিছু। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বারবারই আমি বলি যেটা, যে না, অবশ্যই প্রধানের নিশ্চয়ই সমস্যা আছে, নিশ্চয়ই তৃণমূলের প্রধান তার গাফিলতি আছে, সব মানলাম, কিন্তু একজন সাংসদ, একজন বিধায়কও সেখানকার জনপ্রতিনিধি, তাঁরও তো চেষ্টা করা উচিত ছিল। আজকে না হলে তো নিশীথ প্রামাণিককে ধরে এরকম বিক্ষোভ দেখাতেন না। একদমই অয়েন্দা, দেখো এদিন ভোট প্রচারে বেরিয়ে কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি 2 পঞ্চায়েতের এই শ্যামাপ্রসাদ কলোনিতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। সেখানেই বাসিন্দারা তাকে ঘিরে অভিযোগ জানান যে এই এলাকার যে রাস্তাঘাট রয়েছে সে রাস্তাঘাটের বেহাল দশা, বেহাল নিকাশি ব্যবস্থা, পরিশ্রুত পানীয় জল নেই। দীর্ঘদিন ধরে এই অবস্থা, কাউকে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয় না। এবং এই অভিযোগ পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাদের বলেন যে তিনি এই এলাকার উন্নয়নের জন্য টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তিনি নাকি সেই টাকা নেননি। যদিও নিশীথ প্রামাণিকের এই যে অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট প্রধান। তিনি যেটা জানিয়েছেন, গত 5 বছরে নিশীথ প্রামাণিকের টিকিট নাগাল পাওয়া যায়নি, তাকে এই এলাকায় দেখা যায়নি। এখন সামনে যেহেতু লোকসভা নির্বাচন এসেছে, তাই এখন এই এলাকায় এসে এই ধরনের গুজব, এই ধরনের ভিত্তি চেয়েছিলেন, কিন্তু প্রধান নাকি টাকা নেননি। আর প্রধান বলছেন যে তার টিকিই দেখা যায়নি 5 বছর ধরে। এখন ভোটের সময় এসেছেন প্রচারের জন্য। নিশীথ প্রামাণিক কি বলছেন দেখুন। আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন, কিন্তু আপনাদের প্রধান ভয় পায়, কারণ বিজেপির আমরা মন্ত্রী, উনি ভাবে তাই। আসলে তো আমরা সবার মন্ত্রী, আমি এখনই টাকা দিতে চাই। যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না, তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে। তৃণমূলের প্রধানের চাকরি চলে যাবে যদি টাকা নেন। আর প্রধান কি বলছেন দেখুন। আমাদের বোর্ড গত 6 মাস হলো হয়েছে নতুন। আমরা ইতিমধ্যে 20 থেকে 25খানা রাস্তা, পানীয় জলের 4টা রিজার্ভার এবং সেই সঙ্গে আপনার ড্রেন সংস্কার থেকে শুরু করে প্রচুর পরিকল্পনা এবং কাজকর্ম করছি। এবার নিশীথ প্রামাণিক যে তিনি বলেছেন কথাটা, উনি বসন্তের কোকিল, ঠিক আছে? উনি এসে এখানে বাজার গরম করার জন্য এসেছেন আর আমাদের বোর্ডের বিরুদ্ধে উৎসাহ বাড়াচ্ছেন। অ্যাকচুয়ালি উনি 5 বছর কোনো কিছু করেননি, ওনাকে একটা কিছু জবাবদিহি করতে হবে, তার জন্যই তিনি তার বক্তব্য রেখেছেন। আবার নন্দীগ্রাম